হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আর এগুলোর ব্যবহার না জানলে সেন্টেন্সগুলোকে তোমরা সঠিকভাবে এক্সপ্রেসই করতে পারবে না, সঠিকভাবে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেটই করতে পারবে না। দেখো, এমন কিছু কিছু বাংলা বাক্য থাকে যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতেই হয়। এগুলোকে ছাড়া আমরা সঠিকভাবে ওই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। এগুলো কিন্তু খুবই বেসিক স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো লেস অ্যাডজেক্টিভ দেন। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো কিছুর থেকে কিছুতে কম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। লেস, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপরে দেন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। এই ব্যাগটি ওইটার চেয়ে কম দামি। দিস ব্যাগ ইজ লেস এক্সপেন্সিভ দ্যান দ্যাট ওয়ান। দিস ব্যাগ ইজ লেস এক্সপেন্সিভ দ্যান দ্যাট ওয়ান। পরীক্ষাটি আমার প্রত্যাশার চেয়ে কম চ্যালেঞ্জিং ছিল। দেখো, এখানেও কিন্তু আমরা তুলনা করাই বোঝাচ্ছি। আমি একটা প্রত্যাশা করেছিলাম আর পরীক্ষাটা যেটা হয়েছে তার থেকে কম চ্যালেঞ্জিং ছিল। তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? দ্য টেস্ট ওয়াজ লেস চ্যালেঞ্জিং দ্যান আই এক্সপেক্টেড। দেখো, যখন আমরা বলতে চাইবো যে এটা ওটার থেকে বেশি ছিল, কোনো কিছুতে এটা ওটার চেয়ে বেশি ছিল, তখনও কি আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব? দেখো, তখন আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করব, শুধু আমরা লেসের জায়গায় মোরের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তার বাড়িটা তোমার বাড়িটা থেকে বেশি প্রশস্ত। হিজ হাউস ইজ মোর স্পেশিয়াস দ্যান ইয়ার্স। হিজ হাউস ইজ মোর স্পেশিয়াস দ্যান ইয়ার্স। দ্যাট মিনস ইয়োর হাউস। তো আমার মনে হয় সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। খুব সহজেই এখন এই স্ট্রাকচারে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু সমান সমান। দ্যাট মিনস এটা যতটা ওটা ততটা, অর্থাৎ যতটা ততটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তার বাড়িটা তোমার বাড়িটার মতোই বড়, অর্থাৎ সমান সমান। হিজ হাউস ইজ অ্যাজ বিগ অ্যাজ ইয়ার্স। হিজ হাউস ইজ অ্যাজ বিগ অ্যাজ ইয়ার্স। কাজটা আমি যতটা ভেবেছিলাম ততটাই কঠিন ছিল। দ্য টাস্ক ওয়াজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ আই থট। দ্য টাস্ক ওয়াজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ আই থট। আচ্ছা, এখানে যদি আমি বলি কাজটা আমি যতটা ভেবেছিলাম ততটা কঠিন ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, তখনও সেন্টেন্সে আমরা একই স্ট্রাকচারের ব্যবহার করতে পারি, শুধু এখানে আমরা নটের ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য টাস্ক ওয়াজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ আই থট। দ্য টাস্ক ওয়াজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ আই থট। আমরা বাংলায় প্রায় শুনে থাকি, তুমি যাও বা না যাও আমি যাব। তুমি এটা করো বা না করো আমি এটা করব। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি? দেখো, এখানে আমরা খুব সহজেই ওয়েদারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি যাও বা না যাও আমি যাব, whether you go or not I will go. whether you go or not I will go. দেখো, এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, I will go whether you go or not. যদি আমি বলি তুমি সেখানে যাও বা না যাও আমি যাব, এখানে আমরা সেখানে এই ওয়ার্ডটাকে অ্যাড করলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? whether you go there or not I will go. whether you go there or not I will go. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, তুমি এটা করো বা না করো আমি করব, whether you do it or not I will do. whether you do it or not I will do. দেখো, এখানে আমরা অবজেক্টের ব্যবহারও পরের ক্লাসটাতে করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? whether you do it or not I will do it. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা দুটো ক্লজে কিন্তু উইলের ব্যবহার সেন্টেন্সে করব না। যেখানে আমরা ওয়েদারের ব্যবহার সেন্টেন্সে করব তার সাথে কিন্তু উইলের ব্যবহার আমরা সেন্টেন্সে করি না। পরের ক্লাসটাতে আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হলো? whether you do it or not I will do it.
আচ্ছা, এবার যদি আমি বলি সে এটা করুক বা না করুক আমি এটা করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ আমরা তুমি এটা করো বা না করার জায়গায় সে এটা করুক বা না করুক এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে স্ট্রাকচারটা কি হবে? whether he does it or not I will do it, whether he does it or not I will do it। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো এখানে ডু ডাজ এর ব্যবহারটা আমরা সাবজেক্ট অনুযায়ী করে থাকি। আমার মনে হয় তোমরা সাবজেক্টের কোন সাবজেক্টের পরে ডু এর ব্যবহার করতে হয় আর কোনটার পরে ডাজ এর ব্যবহার করতে হয় তোমরা জানো। যদি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না থেকে থাকে এই টপিকের উপরেও আমি ভিডিও তৈরি করেছি, সেটা প্লেলিস্টে গিয়ে একবার দেখে নিও। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো প্রায় আমরা বলে থাকি সে সৎ এবং দয়ালু দুটোই, অর্থাৎ সে উভয়ই, অর্থাৎ সে দয়ালুও আবার সৎও। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি? দেখো বাংলা বাক্যে যখন আমরা উভয়ই বা দুটোই এই ওয়ার্ডটার ব্যবহার, এই ওয়ার্ডটার উল্লেখ করব, তখন আমরা এই সেন্টেন্সটাকে, এই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য বোথ অ্যান্ড এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি বুদ্ধিমান এবং পরিশ্রমী দুটোই, অর্থাৎ তিনি উভয়ই বুদ্ধিমান এবং পরিশ্রমীও। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ বোথ স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, হি ইজ বোথ স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। বইটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক দুটোই, অর্থাৎ বইটি উভয়ই শিক্ষামূলক এবং বিনোদনমূলকও। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বুক ইজ বোথ এডুকেশনাল অ্যান্ড এন্টারটেইনিং, দ্য বুক ইজ বোথ এডুকেশনাল অ্যান্ড এন্টারটেইনিং। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি আমি চা এবং কফি দুটোই পছন্দ করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ আমি উভয়ই চা এবং কফি পছন্দ করি, অর্থাৎ দুটোই আমি পছন্দ করি। আই লাইক বোথ টি অ্যান্ড কফি, আই লাইক বোথ টি অ্যান্ড কফি। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো সো অ্যাডজেক্টিভ দ্যাট। আমরা বাংলায় প্রায় বলে থাকি এতটাই যে, ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে এটা হয়েছিল, বা সে এতটাই ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে এতটাই ক্লান্ত যে সে আর হাঁটতে পারছে না, she is so tired that she can't walk anymore, she is so tired that she can't walk anymore। আর একটা এক্সাম্পল দেখো, বইটা এতটা ভালো যে আমি এটা দুবার পড়েছি, the book is so good that I have read it twice, the book is so good that I have read it twice। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, দ্যাট মিনস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এর ব্যবহার কিভাবে করছি। দেখো সো দ্যাটকে আমরা কিন্তু অন্য অর্থেও ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমি এটা করেছিলাম যাতে এটা হয়, আমি এটা করতে চাই যাতে এটা হয়। তো যাতে এরকমটা বোঝাতে, এরকমটা অর্থে আমরা সেন্টেন্সে সো দ্যাট এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি কঠোর অধ্যয়ন করি যাতে আমি পরীক্ষায় পাশ করতে পারি, অর্থাৎ আমি কঠোর পড়াশোনা করি যাতে আমি পরীক্ষায় পাশ করতে পারি। I study hard so that I can pass the exam, I study hard so that I can pass the exam। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি ধীরে কথা বলেন যাতে প্রত্যেকেই তাকে বুঝতে পারে, she speaks slowly so that everyone can understand her, she speaks slowly so that everyone can understand her। তো তোমরা বুঝতে পারছো সো দ্যাটকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন সো দ্যাট একসাথে থাকে তখন আমরা অর্থ করতে চাই যাতে, আমি এটা করেছিলাম যাতে এটা হয়। দেখো সেন্টেন্সে যখন সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাটের ব্যবহার আমরা করে থাকি তখন কিন্তু তার অর্থটা একদমই আলাদা হয়ে যায়। তোমরা এর আগে সেটার ব্যবহার দেখেছো। তো এবার আমার মনে হয় এই দুটোর মধ্যে তোমরা আর কোনোভাবে কনফিউজড হবে না। এবার আমরা দেখবো পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো দ্য মোর দ্য মোর। আমরা প্রায় বলে থাকি তুমি যত এটা করবে তত এটা হবে, সে যত বেশি এটা করবে তত বেশি এটা হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য মোর এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা যত বেশি ভ্রমণ করি তত বেশি অনুসন্ধান করি, দ্য মোর উই ট্রাভেল দ্য মোর উই এক্সপ্লোর, দ্য মোর উই ট্রাভেল দ্য মোর উই এক্সপ্লোর। যদি আমি বলি তুমি যত বেশি তাড়াহুড়ো করো তুমি তত বেশি ভুল করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মোর ইউ হারি দ্য মোর মিস্টেক্স ইউ মেক, দ্য মোর ইউ হারি দ্য মোর মিস্টেক্স ইউ মেক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য মোরকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। বাংলায় আমরা প্রায় বলে থাকি শুধু এটা নয় ওটাও, সে শুধু এটা পারে না ওটাও পারে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি নট অনলি বাট অলসো। সেন্টেন্স এখন, তারা শুধু ইংরেজি নয় ফরাসিও বলেন,
They speak not only English but also French. They speak not only English but also French. আরেকটা এক্সাম্পল দেখো, তিনি শুধু বুদ্ধিমানই নন, পরিশ্রমীও। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। দেখো এই স্ট্রাকচারগুলো বিগিনার্সদের জন্য প্রচন্ড দরকার। যারা তোমরা ইংরেজিতে কথা বলা শুরু করছো তাদের জন্য এই স্ট্রাকচারগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.